নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রতিবাদী সরব বাম ছাত্র সংগঠন এসএফআই অবশ্য ত্রিপুরা মেডিকেল কলেজের যে ইস্যু গত কয়েকদিন আগেই উঠে এসেছিল, যে ত্রিপুরা মেডিকেল কলেজে ঘুষ নিয়ে পাশ করিয়ে দেওয়ার মতো ঘটনা, তারই প্রতিবাদে আছে সরব হয়েছে বাম ছাত্র সংগঠন। ঘটনার তদন্তের দাবি মেডিকেল শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছে এসএফআই। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস অবশ্য দিয়েছেন অধিকর্তা। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। এসএফআই এবং পিএসইউর তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন, তার জন্য আমাদের সংগঠন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন পিএসইউর কেন্দ্রীয় কমিটির সভাপতি নেতাজি দেববর্মা, টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা, এসএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শৌখিন চক্রবর্তী, অলোক দেব, কৌশিক পাটারি। আমরা আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের নোটিশে এই সাংবাদিক সম্মেলনে আহ্বান জানাতে বাধ্য হয়েছি। আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে শিক্ষা ক্ষেত্রে একটা বড় ধরনের দুর্নীতি বিষয় সামনে উঠে এসছে। ত্রিপুরা মেডিকেল কলেজে একজন শিক্ষিকা সঙ্গে অভিযোগ উঠছে যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর সঙ্গে যুক্ত। প্রথমে ছাত্রছাত্রীদের সাপ্লিমেন্টারি পাইয়ে দিয়ে বা নম্বর কম দিয়ে সাপ্লিমেন্টারি পেতে বাধ্য করে পরবর্তীতে উৎকোচের বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার জন্য উনি বিভিন্ন সময়ে সক্রিয় থেকেছেন। এই বছর নির্দিষ্টভাবে এই অভিযোগগুলি সামনে এসছে। সংবাদ মাধ্যমে রাজ্যের বিভিন্ন সংবাদপত্রে এই বিষয়ে ফলাও করে খবর প্রকাশিত হয়েছে। আমরা আমাদের দুটি সংগঠনের তরফ থেকে এই বিষয়টি নিয়ে নির্দিষ্টভাবে মেডিকেল শিক্ষার যিনি অধিকর্তা ওনার কাছে ডেপুটেশন সংগঠিত করেছিলাম। সেই ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা দাবি করেছিলাম যে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করার জন্য হাইকোর্টে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য তারা শুধুমাত্র ডেপুটেশনে নয়, একই সঙ্গে এই মুহূর্তে তারা নীরব থাকতেও নারাজ। তবে ছাত্র সংগঠন মিছিল, মিটিং এবং বিক্ষোভ প্রদর্শন করার হুঁশিয়ারি দিয়েছেন এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।